আমার বাড়ি মুর্শিদাবাদ জেলার ধুলিয়ান শহরের গাজীনগর গ্রামে। আমাদের গ্রাম নিয়ে অনেক ভৌতিক ঘটনা আছে। আজ আপনাদের সাথে যে ঘটনাটা শেয়ার করব তা ঘটেছিল প্রায় ৪০ বছর আগে। আমাদের গ্রামে তখনও বিজলিবাতি গিয়ে পৌঁছায়নি। প্রথমেই বলে নেই, এই ঘটনাটি আমি আমার আব্বু এবং দাদির মুখে শুনেছি। ঘটনাটি ঘটেছিল আমার দাদির সাথে। আমার দাদা ছিলেন একজন ওঝা টাইপের লোক। তিনি জিন তাড়াতে পারতেন। তিনি যখনই জিন তাড়াতে বাড়ির বাইরে যেতেন তখন বাড়ি শক্ত করে বন্ধক দিয়ে যেতেন এবং সেদিন বাড়ি থেকে বের হওয়া সকলের মানা থাকত। দাদা একদিন খুব তাড়াহুড়ার সহিতে জিন তাড়াতে রওনা হলেন। তিনি এত তাড়াহুড়ায় ছিলেন যে নিজের বাড়ি বন্ধক দিতে ভুলে যান। তিনি যে বাসায় জিন তাড়াতে যাচ্ছিলেন সেই বাসায় পৌঁছাতে পৌঁছাতে তার রাত ৮টার মতো বেজে যায়। কে তুই কি চাস? ওর শরীরে কি করছিস? বেরিয়ে যা, এখনই চলে যা, নইলে খুব খারাপ হবে তোর সাথে। কে রে বুড়া, তুই এখানে কেন এসেছিস? তুই জানিস আমি কে? আমি হচ্ছি জিন। তুই আমায় তাড়াবি। তুই জানিস আমি কে? আমি একজন ওঝা। আমি তোদের মতো জিনদের কিভাবে তাড়াতে হয় আমার ভালো করে জানা আছে। তাই আবার বলছি, বেরিয়ে চলে যা, না হলে আমার কাছে গঙ্গার পবিত্র জল আছে। মারলে কোথায় পালাবি? খুঁজে পাবো না। কি তোর কাছে জল আছে? থাক, ছিটাস না। আমি এখান থেকে চলে যাচ্ছি। যাবার সময় বলে দিই এখান থেকে সিধা তোর বাড়ি যাচ্ছি, যা পারবি কর। কিন্তু সাথে সাথেই দাদার খেয়াল হলো যে তিনি আজ তাড়াহুড়ায় বাড়ি বন্ধক দিয়ে বের হতে ভুলে গেছেন। এরই মধ্যে জিনটা দাদা বাড়িতে এসে দাদার রূপ ও কণ্ঠ নিয়ে ঘরের বাইরে দাঁড়িয়ে দাদিকে ডাক দিলেন, জমিনা, বদনাটা নিয়ে একটু আসো তো। দাদি ভাবলেন দাদা হয়তো টয়লেটে যাবে, আর গ্রামের টয়লেটগুলো বাড়ি থেকে একটু দূরে হয়। দাদি তারা হুড়ো করে পানি নিয়ে বের হয়ে দাদার হাতে দিলেন। খেয়াল করলেন যে দাদা টয়লেটের দিকে না গিয়ে বাগানের দিকে চলে যাচ্ছে। দাদি সাথে সাথে বুঝতে পারলেন যে এটা দাদা নয়। তাই তিনি দ্রুত ঘরের দিকে চলে আসতে লাগলেন। তিনি দৌড় দিলেন ঘরের দিকে, কিন্তু জিনটা একটানে দাদিকে উঠানের পাশ থেকে তুলে নিয়ে যায়, বাড়ির পাশের পুকুরে ফেলে দিল এবং ডুবতে শুরু করল। তখন বাড়িতে আমার ফুফু এবং ফুফা ছিলেন। দাদি বিপ্তর মুহূর্তে মাত্র একবার বড় ফুফুর নাম ধরে ডাক দিতে পেরেছিলেন। তিনি আকলিমা বলে ডাক দেন এবং সৌভাগ্যবশত সেই ডাক আমার ফুফুর কানে পৌঁছায়। আমার ফুফু এবং ফুফা দৌড়ে এসে দেখেন দাদি পুকুরের মাঝে অজ্ঞান অবস্থায় ভাসছেন। এরপর তারা দাদিকে দ্রুত উদ্ধার করে ঘরে নিয়ে যান এবং সেবা চিকিৎসা করে দাদিকে সুস্থ করে তোলা হয়। ঘটনা এখানে শেষ হলে ভালো হতো, কিন্তু এরপর থেকে দাদি প্রায় কিছু ভয়ঙ্কর স্বপ্ন দেখতে লাগলেন। দাদা তাই আমাদের পুরো বাড়ি শিখ দিয়ে দেয় এবং সন্ধ্যার পর কারো বাড়ির বাইরে যাওয়া নিষিদ্ধ করে দেয়া হয়। এরপর দাদা জীবিত থাকাকালীন সময়ে আর কিছু ঘটেনি। দাদা মারা যাওয়ার পর থেকে প্রতিবেশীরা কেউ রাত 2-4টার দিকে বাড়ির বাইরে বের হলে দেখতে পান যে সে পুকুরের পাড়ে আমার দাদার প্রতিরূপী কেউ একজন বসে আছে। হয়তো ওইটাই সে জিনটা যার প্রতিশোধ নেওয়া এখনো শেষ হয়নি, অথবা হয়তো এটা দাদার আত্মা যা আমাদের রক্ষা করার জন্য এখনো আসে।